দর্শক, আমরা এর আগে আপনাদেরকে তীব্র গরমে নাকাল জনজীবন এই বিষয়ে প্রতিবেদন জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ, আবহাওয়া অফিস এখন পর্যন্ত ঠিক কি বলছে, কতদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে? ধন্যবাদ সাদিয়া, আপনি ঠিকই বলেছেন যে সারা দেশেই কিন্তু যে তাপপ্রবাহ বাড়ছে বা সারা দেশের সঙ্গে বরিশালেও কিন্তু মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তার ফলে আজকে কিন্তু বরিশালে বিকেল ৩টায় আমরা আবহাওয়া অফিসে যেমনটা তথ্য জানতে পেরেছি, সেটা হচ্ছে বিকেল ৩টায় 37.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং একই সঙ্গে যদি আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় কিন্তু যে তাপমাত্রা আছে তার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে এবং এর ফলে সারাদিনে আমরা লক্ষ্য করছি যে কম বা নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমরা দেখছি সারাদিনেই যে ডাবের দোকান, তারপরে শরবতের দোকান, এগুলোতে মানুষের ভিড় দেখেছি। যদিও এখন বিকেল পড়ে আসছে, তারপরে কিন্তু যে তীব্র গরম, অর্থাৎ একটা ভ্যাপসা গরম পড়ছে, সেই গরমে কিন্তু জনজীবন বিপর্যস্ত এবং বাসা বাড়িতে মানুষ থাকলেও কিন্তু রাস্তায় সেরকম কিন্তু লোক সমাগম খুব একটা দেখা যাচ্ছে না। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে যেহেতু এখন জুন মাসে তীব্র তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকার ফলে যারা শিশু এবং বয়স্ক তাদের প্রতি একটু কেয়ার রাখার জন্য বলেছেন এবং একই সঙ্গে বলছেন যে কাজ না থাকলে বাইরে না বেরোনোই ভালো। বরিশালে যেমন আজকে যেমন ৩টায় যে 37.3 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরিশালের জন্য সর্বোচ্চ তাপমাত্রা আজকের, এবং এটি নাকি আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে এই তাপমাত্রা মূলত 1 তারিখ অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে তাপপ্রবাহ বাড়ছে এবং এটি কিন্তু মৃদু তাপপ্রবাহ তারা বলছেন এবং এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে এমনটাই বলেছেন যে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ প্রবাহিত হবে এবং বাতাসে যেহেতু জলীয় বাষ্প সেখানে গরম বেশি অনুভূত হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে তাপপ্রবাহের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনায়, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় তাপের কি অবস্থা দেখছেন, সাধারণ মানুষ কি বলছে চিকিৎসকরা? জি, প্রচণ্ড তাপদাহে সারা দেশের মতো কিন্তু খুলনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে। বিশেষ করে শ্রমজীবী মানুষ সহ যারা কিনা খেটে খাওয়া রিক্সা চালক, এই ধরনের মানুষ কিন্তু আসলে প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে পড়েছেন। অসুস্থতা বাড়ছে, হাসপাতালে ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদি একটু সড়কের চিত্র একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার মজিদ সরণি সড়ক। এখানে যারা কিনা শ্রমজীবী মানুষ আছেন এবং যারা কিনা বিশেষ করে রিক্সা চালক, অটো চালক, ড্রাইভার প্রত্যেকেই কিন্তু দুর্ভোগের মধ্যে আছেন। একেবারে যারা কিনা অসুস্থ হয়ে পড়ছেন শিশু এবং বয়স্ক মানুষ, তাদের কিন্তু ভিড় দেখেছি আমরা হাসপাতালে বেড়েছে। এখানে কিন্তু আসলে আকাশে মেঘ এবং বৃষ্টির কোনো দেখা নেই এবং যারা কিনা বাইরে কাজ করতে বেরোচ্ছেন প্রত্যেকেই কিন্তু ঘাম ঝরছেন, গলা শুকিয়ে যাচ্ছেন, হিট স্ট্রোকের মতো কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে। 2024 সালে খুলনায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবছর এখন পর্যন্ত 14 সপ্তাহে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। এটা কিন্তু আরও বাড়তে পারে। যে জিনিসটা এখানে ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে এই দক্ষিণাঞ্চলে কিন্তু এই তাপদাহ কিন্তু ধারাবাহিকভাবে গত 10-12 বছর ধরে বাড়ছে। যারা কিনা বিশ্লেষক আছে তারা বলার চেষ্টা করছেন যে অপরিকল্পিতভাবে যে ভূমির ব্যবহার হয়েছে, সেই ভূমির ব্যবহারের কারণে তাপ নিঃসরণ হতে পারছে না সময় মতো এবং এই কারণে কিন্তু দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এই গরম অনুভূত হচ্ছে। এই ছিল খুলনা তাপদাহের খবরের সর্বশেষ। আমরা একই খবর শুনতে যাচ্ছি আমাদের সহকর্মী রাজশাহীতে রয়েছেন মতিউর মুর্তজার কাছে। মুর্তজা জানাবেন রাজশাহীতে তাপদাহের সর্বশেষ খবর কি? মুর্তজা। 5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 51%। রাজশাহীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। যে তাপমাত্রা রয়েছে তার চাইতে বেশ কয়েক গুণ বেশি গরম অনুভূত হচ্ছে, যে কারণে রাস্তাঘাট আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে, জনমানুষের যে চলাচল সেটি কমে আসতে শুরু করে। আমরা যদি দুপুর 12টার কথা বলি, দুপুর 12টায় 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বিকেল 3টায় 38.5 ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর আমরা দেখেছি যে দুপুর থেকে তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটের লোকজনের চলাচল খুবই কমে যায়। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না, অনেকেই বাইরে বের হলে ছাতা নিয়ে বের হচ্ছে না। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিক্সা চালক এবং পথচারীরা। রিক্সা চালকরা বলছেন যে তাপপ্রবাহের ফলে স্বাভাবিক যে কার্যক্রম সেটি ব্যাহত হয়, তারা ভাড়া কম পাচ্ছেন। ফুটপাতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের বিক্রি কমেছে
পাশাপাশি আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যদি বাইরে বের হতে হয় তাহলে ঘন ঘন পানি পান করতে হবে, সাথে ছাতা অবশ্যই রাখতে হবে। এছাড়া যারা কর্মজীবী মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা যেন কিছুক্ষণ পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেয়, সেই পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকরা দিয়েছেন। একই সাথে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আমরা দেখেছি যে কালকে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস। তবে রাজশাহীর যে তাপমাত্রা সেটি কমতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।